আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। তো মতিনের গল্পের যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করলাম। তো স্বামী নাপাত্তা এই অবস্থায়, স্ত্রী হাসপাতালে। তো ফোন দেয়, ফোন বন্ধ। তো ওনার কাছের কিছু ফ্রেন্ড ছিল বা ওনার ভাগিনাও ছিল। ওনার ভাগিনাও আবার আইনি নিয়ে লেখাপড়া করছিল। তো ওনার নাম্বারটা ট্যাগ করা হয়। ট্যাগ করে সে জায়গায় যাওয়া হয়, যায় দেখে একটা বিল্ডিং বাড়িতে, মানে যেখানে হাজব্যান্ড ওয়াইফ মানে সংসার বসবাস করে, এই ধরনের একটা জায়গায় একটা বিল্ডিংয়ে একটা মেশ। তো হুট করে তো আর কারো বাসায় ঢুকে যাওয়া যায় না। তো এই খালা আর হচ্ছে তার ভাগিনা মিলে তার লোকেশান ট্যাগ করে, ট্যাগ কইরা তাকে হাতে না হাতে ধরার জন্য ওখানেই সারাদিন, একবার হাসপাতালে ওনাকে দেখতে যায়, আরেকবার এখানে আসে। এই করে দেখছে যে সন্ধ্যার পরে সে ওই বিল্ডিং থেকে নেমে আসলো। এখন কত নম্বর ফ্ল্যাটে থাকে, কার সাথে থাকে, কী করতে এসছে, আজকেই আসছে না এর আগেও আসছে, সবটাই অজানা। এখন সে যখন যাবে তখনই না তাকে ধরা যাবে, তাই না? যাক, এইভাবে ওই বিল্ডিং থেকে নাইমা তারপর ফোন ওপেন করলো। তো এনারা ফোন দিয়ে বলল যে এরকম সাথে অ্যাক্সিডেন্ট করছে, অমুক হাসপাতাল আছে। তো এই কথা বলার পর বলতেছে, তো আমি কি করব, আপনারা তো হাসপাতালে নিয়ে গেছেন, চিকিৎসা চলতেছে, চলুন, আমি ডিউটিতে আছি, পরে আসবো, এভাবে বলল। অথচ সে কি ডিউটি করতেছে এটা কিন্তু সবারই জানা। যাই হোক, হওয়ার পরে সে একটা সময় আসলোই। আয়শা খুব তাড়া, বউকে ভালো মন্দ জিজ্ঞাসা করে নাই, তোমার শরীর কেমন। ওদিকে বাচ্চা একটা বাসায়, বাচ্চাটাকে অবশ্য নানি আসছিল গ্রাম থেকে, সে দেখাশোনা করছিল। তখন আর নতুন করে কাজের মেয়ে আনা হয়নি, এই দুর্ঘটনাগুলো ঘটে বলে। যাই হোক, এভাবে বলে সে চলে গেল। এখন কাজের খালা তো সাথে আছে ওখানে, তবে ভাগিনাকে আগে থেকে রেডি করাই ছিল যে পুলিশকে যতক্ষণ হাতে না হাতে ধরবো ততক্ষণ পর্যন্ত এর পিছনে সিসিটিভির মতো লেগে থাকতে হবে। তো ওখান থেকে বের হয়ে আবার সে বিল্ডিংয়ের উদ্দেশ্যে সে রওনা দিছে। তো ভাগনাও তো ছিল ওর পিছে পিছে, মোটর সাইকেল নিয়ে বসেছিল সে। যাই হোক, তো ওখানে গেছে, একদম ভাগিনা গেছে, যাইতে যাইতে এখানে ফোন করে দিছে, খালা গেছে। তারপরে দুজনে একত্র হয়ে ওই বিল্ডিংয়ে যখন উঠছে, উইঠা যখন মনে করো ওরা যে ঘরে ঢুকছে পুলিশটা, সেই ঘরটাই, ঠিক আছে, যাই ওর ভাগিনা আগে ঢুকছে। ঢোকার পরে দেখতেছে যে মারাত্মক পরিস্থিতি, পুরো সংসার পাতায় নিছে। হ্যাঁ, মেয়েটাকে বিয়ে করে নাই, অথচ ওই মেয়েটাকে সে বউ বানায় রাখছে। এরকম একটা পরিস্থিতি। এখন সাথীর যে এই অবস্থা, এই অবস্থায় কি সাথীকে এই সমস্ত কথা বলা যাবে? সাথী তো মারাত্মক কষ্ট পাবে। এখন তারা কি করবে? যাই হোক, পুলিশকে নিজের মতো করে বুঝাইছে এনারা সবাই, কিন্তু পুলিশ মানে ওর আচরণটা এরকম, এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেয়। যাই হোক, পুলিশকে এরা এদের মতো করে বুঝাইছে, বুঝাইয়া এরা আবার ওখান থেকে চলে গেছে। আসলে এদের ক্ষমতাই বা কতটুকু, আর কী বাই করবে এরা। এখন আর তার পদ উন্নতি হয়েছে, সে আরও বড় অফিসার হয়ে গেছে। এখন তো এসআইও নাই, দারোগাও নাই, এখন হয়ে গেছে ডিবির ওসি, তাই না? এখন তার সাথে আর পারে কে? এই অবস্থায় এদিকে কিছুই জানাইলো না খালা, ডেলিভারি পর্যন্ত অপেক্ষা করলো। ফাইনালি সিজার ছিল, সে টাকা পয়সাও দেয় নেই, বেতন আসার সাথে সাথে সমস্ত বেতন নিয়ে গেছে, সাথে 2 টাকাও সঞ্চয় নাই। তো কাজের খালাটা মানুষের বাড়ি কাজ করে করে নিয়ে, রান্না করে করে নিয়ে ওনাকে খাওয়াইতো। ওর ভাগিনাটা, ও তো কোনো ইনকাম করতো না, তাই আর্থিক কোনো সাহায্য করতে পারে নাই সে। যাই হোক, এক প্রকার টাকা পয়সা অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, সিজার হয়ে গেল। এখন ওরে বাসায় উঠতে দেবে না বাচ্চা নিয়ে, এই ধরনের একটা পরিস্থিতি। ওই খালারের কাছ থেকে বাদ দিতে হবে, তাইলেই বাসায় উঠাবে। তখন খালা বলল যে ঠিক আছে, তুই বল যে তুই আমরা বাদ দিয়ে দিয়েছিস। পরে এভাবে বলে খালা সাইড হয়ে গেল। যাওয়ার পর ওকে ঘরে উঠালো। ওঠানোর পর হচ্ছে
খুবই কষ্ট দেয় মানসিক শারীরিক। যেহেতু সে এমনিতেই অসুস্থ, কথা বলতো না, দেখভাল করতো না, ওষুধ দাবাই এনে দিত না, খাবার পর্যন্ত দেয় নাই। ওই খালা মানুষের বাড়ি কাজ করে টিফিন করে করে জ্বালানা দিয়ে চুরি করে করে খাবার দিয়ে যাইতো ওদের মা মেয়ে বাচ্চাদের, ঠিক আছে। খুবই টর্চারিং করতে লাগলো। তো কয়েকদিন যেতে না যেতেই খালা এলাকার 2-4 জন মানুষকে বিষয়টা জানায় 2-4টে মানুষ নিয়ে খালা নিজে ওই বাড়িতে যায়। যাইয়া উনি আবার পুনরায় কাজ শুরু করার পর এখন পুলিশের চোখে তো শত্রু হয়ে গেল সে। পুলিশ সে যেটাই করে সেটাই ধরে ফেলে, ধরে গিরিঙ্গি লাগাইতেছে না। আসলে বিষয়টা কিন্তু গিরিঙ্গি ছিল না, বিষয়টা একটা মানুষ কতটা নিচে নামলে একটার পর একটা দুর্ঘটনা ঘটাইতেই থাকে। হ্যাঁ, মানুষের চরিত্র খারাপ তো হয়, দুশ্চরিত্র তো হয়, কিন্তু এতটাও হয় মানুষ, সেটা তো আসলে জানা ছিল না। লোকটা এত বড় খারাপ আর চরিত্রহীন, মানে বলে বোঝানোর ভাষা নাই। হ্যাঁ, আমি গল্পটা বাস্তব গল্প অনেকটা ছেড়ে এসেছি। আমি তোমাদেরকে যদি 1 বছর এই গল্পের পর্ব শোনাই, তোমরা শুনে শেষ করতে পারবা না, জানো। যাই হোক, খালা কাজ শুরু করলো। করার পর সাথীকে মানে সেবা যত্ন করে মোটামুটি সুস্থ করে তুললো। এখন বাচ্চা 2টা হয়ে গেল। তার মা বয়স্ক মানুষ, খালাও অন্যর বাড়ি কাজ করে, ওর বাড়ি কাজ করে। খালার তো দেখা সম্ভব না, তারপরও খালা যথাযথভাবে একটার পর একটা দুর্ঘটনা ঘটে বলে সে বললো যে কাজের মেয়ে রাখিস না, এই এত বড় বাড়ি, 4টা রুম, বাড়ির মধ্যে ড্রয়িং ডাইনিং, তুই একটা রুম সাবলেট দিয়ে দে। আর হচ্ছে বাড়ি থেকে খালাম্মা আসছে, উনি থাক না এখানে কিছুদিন, উনার তো আর বাড়িতে কোনো কাজ নাই। উনি একবেলা দেখলো বাচ্চাদের, আমি কাজ কাম সাইরে এসে আমি আরেকবেলা দেখলাম, তুই অফিসটা করতে পারবি। এভাবেই পরামর্শ করে ওরা সব কিছু ঠিকঠাক করলো। করার পর মোটামুটি টুলেট লাগাই দিল, দেওয়ার পর সাবলেট একটা ভাড়াটিয়া চলে আসলো ওদের বাড়িতে। তো যেহেতু 4টা রুম, একটা রুম ভাড়া দিছে, ড্রয়িং ডাইনিং সব কিছু আছে, তো 3টা রুম এরা ব্যবহার করতো, ড্রয়িং ডাইনিং ওরাও করতো, এরাও করতো, যার যখন প্রয়োজন ওইভাবে করতো। এখন সাবলেট দিয়েছো, তাকে সুবিধা দিতে হবে না? তো সুবিধা দিতে দিতে মানে এত মানুষের ভিড়েও সেই মহিলাকে উনি পটায় ফেলছে। পটায় ফেলা দেখা যায় কাজের খালা কাজ করে চলে গেছে। যাওয়ার পর হচ্ছে যে সাথীর মা যিনি বাড়ি থেকে এসেছেন বাচ্চাকে দেখাশোনা করেন, উনি যখন বাচ্চাদেরকে নেটে শুয়ে আছেন তখন চুপ করে মহিলার ঘরের মধ্যে ঢুকে যায় তো মহিলার সাথে আবার যা করার করে। হ্যাঁ, ওর যে কত যে জোর দিছে কে জানে, কেউ বলতে পারে না। এই করতে 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 আবারও সেই বিষয়টা সামনে চলে আসে। তাও সেটা ধরা খেলো কার কাছে? সরাসরি শাশুড়ির কাছে। শাশুড়ির কাছে ধরা খায়, তো শাশুড়ি তো সেই মানে কি বলবো, বলছে এটা কী করে নিজের জীবন নিজে মানে শেষ করে দিলি তুই, এটা কি তোর কোনো জীবন হইল? কত ভালো করে তোকে বিয়ে দিয়েছিলাম, এই কেমন জামাই একটার পর একটা দুর্ঘটনা ঘটায়। হ্যাঁ, বিয়ে হয়েছে মহিলার, স্বামী আছে, বাচ্চা আছে, ওরা দেশে গেছে, আমরা শুয়ে ঘুমাই, এর মধ্যে কবে পটাইলো? আরে দিয়ে একবারে কামও শুরু করে দিছে। এগুলো হাতে না হাতে ধরা, পরে লজ্জায় একটা প্রকার মানে সম্পর্ক মারাত্মক খারাপ হয়ে যায় সবার সাথে সবার। দিয়ে ওগুলো রেখে বেশ কিছুদিন চুপচাপ থেকে পুলিশকে ফাইনালি বোঝানো হয় যে তুমি ভালো হবা কি না। এ করে পুলিশ তো আর ভালো হইলো না। এইভাবে পরে বউটা চাকরি করে করে টাকা তো আইনা দেয়, বউটাই থাকে কাজের বেটির মতো। এইভাবেই চলতে থাকলো জীবন, চলতে 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 তো ওদের তো ভাড়াটিয়া বাসায় ছিল, নিজের বাড়ি ছিল না। তো এ তো অনেক প্রমোশন হয়ে গেছে। তো এখন বউটা বলতেছে, খালার সাথে আলাপ করতেছে, আমার স্বামীটা তো এরকম, তো আমার যদি নিজের একটা লোনের ব্যাংকে চাকরি করি, আমি লোনের উপরে যদি একটা ফ্ল্যাট নেওয়া যায়, তো তাইলে মনে করো আমাকে কখন ছেড়ে দেবে তার তো কোনো ঠিক ঠিকানা নাই। আদৌ থাকবে কি না সেটাও তো বলতে পারি না। 2টা বাচ্চা, এদের ভবিষ্যৎটা কি, লেখাপড়া করাতে হবে। যাই হোক, কথায় যুক্তি আছে। তো প্রিয় বন্ধুরা, বাকি অংশ আমি তোমাকে এর পরের পাঠে শোনাবো।
আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।